মৃত্যুর পরে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো রব, আপনি জান্নাত দিয়েছেন, সমস্ত নাজ নিয়ামত দিয়েছেন, মানলাম, বুঝলাম, কিন্তু দুনিয়ায় যে সমস্ত বন্ধুদের সাথে ছিলাম ওই সমস্ত বন্ধুদেরকে যে পাই না, আমাদের মধ্যে তাদের সাথে মিলিত হইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথনের এক পর্যায়ে রব তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জাহান্নামে বেনামাজি বন্ধু অবস্থান করছে, জান্নাতি বন্ধুরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাফার, বন্ধুরে দুনিয়ায় তুমি আর আমি একসাথে না চলতাম, আজকে আমি যে জান্নাতে চলে আসলাম তুমি দেখি জাহান্নামে। মা সালাকাকুম ফি সাফার, কেন কেন জাহান্নামে গেলে? আমি তো জান্নাতে চলে আসলাম, দুনিয়াতে একসাথে চলাফেরা করলাম, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল, তোমাকে কেন জাহান্নাম দিল? মা সালাকাকুম ফি সাফার, জান্নাতীরা প্রশ্ন করবে আর জাহান্নামীরা প্রশ্নের জবাবে গোরানো পেঁচানো ছাড়াই সর্বপ্রথম যে উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরা, দুনিয়ায় তুই আর আমি একসাথেই চলতাম বটে, খাবারের ভাগ দুইজনে ভাগ করে খেয়েছি বটে, চার বিলটা তোরটা কখনো আমি দিয়েছি, আমারটা কখনো তুই দিয়েছিস বটে, তুই যখন নামাজে যাইতে আমি কিন্তু নামাজে যাইতাম না, তুই যখন নামাজে আমাকে ডাকতে আমি কিন্তু নামাজে যাইতাম না, অজুহাত দাঁড় করতাম, আজকে প্যান্ট ভালো না, আজকে লুঙ্গি ভালো না, আজকে কাপড় চোপড় ভালো না, গোসল করি নাই রে বন্ধু, নামাজে যাইতে পারবো না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজি ছিলাম না রে, এজন্য আজকে সাফার নামক জাহান্নামে পড়তে হচ্ছে। বেনামাজি ভাই, যাদের নামাজের সময় হয় না, যদি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা থাকে, যদি কবরের আগুন সহ্য করার ক্ষমতা থাকে, যদি কবরের চাপ সহ্য করার ক্ষমতা থাকে, যদি সাপের গর্জন আর সুবল সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে নামাজ না পড়ে চলতে পারেন, তাহলে মসজিদে না আসে থাকতে পারেন, কোনো সমস্যা নাই, দুনিয়ার কষ্ট ছেড়ে দিতে পারেন। নামাজ পড়লে অনেক কষ্ট রুকু করতে হয়, নামাজে দাঁড়াইতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, উঠা বসা করতে হয়, অনেক কষ্ট, এগুলো ছেড়ে দেন, কবরে কিছু সামান্য কষ্ট করেন, কবরে চাপ দিবে এটা সহ্য করে নিবেন, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢেলে দিবে, ওইটা সহ্য করে নিবেন, কবরে জাহান্নামের সাপ ছেড়ে দিবেন, ওইটা সহ্য করে নিবেন, জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে, ওইটা সহ্য করে নিবেন। সামান্য যদি মনে হয় তাহলে দুনিয়ার এই সামান্য অনেক ভয়াবহ কষ্ট নামাজ পড়া ছেড়ে দিয়ে কোনো সমস্যা নাই। কোনটা বেশি কষ্টকর মনে হয়? দুনিয়ার এই কষ্ট তো শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأكبره تكبيرا الله أكبر كبيرا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وعن حذيفة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان حزبه أمر صلى. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد الشديد درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান রব্বুল আলামিনের দরবারে। রাজাধিরাজ মহান মালিক আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। সর্বোপরি আল্লাহ তাআলার ইবাদত গুজার ও শুকর গুজার বান্দা হওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন, জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বাগ্রে মসজিদে বসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত ও জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন। বিশ্ব চরাচরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, বসবাস করছে এবং যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মধ্যে সবথেকে বেশি শ্রেষ্ঠ যিনি এবং সবথেকে বেশি প্রশংসিত এবং প্রশংসাকারী যিনি, যার নাম আহমদ, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে নামাজ। আমরা নামাজ নিয়ে আলোচনা করছিলাম। আমরা নামাজের ফাজাইলগুলো বর্ণনা করছিলাম। যদি কোনো বান্দা নামাজি হয়ে যায়, সে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। যদি কোনো বান্দা নামাজি হয়ে যায়, তার বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবতে দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। তো এই দোয়া কবুলের জন্য নামাজটা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদাররা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যখন পৃথিবীতে বসবাস করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবে, রোগ শোক বালা মুসিবত যা কিছু তোমার সামনে আসতে পারে, বান্দা তোমার সর্বক্ষেত্রে তোমার অন্যতম হাতিয়ার হচ্ছে দোয়া, প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দোয়া তো করবে, আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে। তবে সাহায্য কামনার ক্ষেত্রে কিভাবে সাহায্য কামনা করবে? দুইটা পদ্ধতি গ্রহণ করতে পারো। এক নাম্বার হচ্ছে বিস-সাবর। দোয়া করার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য প্রথমত শর্ত হচ্ছে ধৈর্য থাকতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য আপনি প্রার্থনা করবেন, আল্লাহ বলেছেন সর্বপ্রথম ধৈর্য থাকতে হবে। এটা কেবলমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্যই না, বরং দুনিয়ার সর্বক্ষেত্রেই আমাদের ধৈর্যের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীতে আপনার রোগ সারার জন্য সবচাইতে পাওয়ারফুল ঔষধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে আপনার রোগ সারার জন্য 7 দিন পর্যন্ত কোর্স পূর্ণ করতে হয়। এটা একটা ধৈর্য। দুনিয়ার জীবনে চলার পথে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি সফলতা অর্জন করতে চান, কিছু পাইতে চান, আপনার জন্য ধৈর্য আবশ্যক। এত এত টাকা দিয়ে ওষুধ খাইলেন, এখানে 7 দিন 10 দিন পর্যন্ত কোর্স পূর্ণ না করলে ওষুধ সারে না। তো আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন আর মনে করেন মাগরিবের নামাজ পড়ে দোয়া করলাম, এশার আগ পর্যন্ত আমার দোয়াটা বুঝি এখনো কবুল হয় নাই। আমাদের অবস্থা এমন, দোয়া করার পরেই মনে হয় কেন আমার উদ্দেশ্যটা এখনো পূর্ণ হলো না কেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবর, বান্দা আমার কাছে প্রার্থনা করার জন্য প্রথম শর্ত হচ্ছে তোমার ধৈর্য থাকতে হবে। দুনিয়ার জিন্দেগিতে ওষুধ খেয়ে 7 দিন 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারো, আর আমার কাছে প্রার্থনা করে মনে করো মসজিদ থেকে বের হওয়ার আগে আমার প্রয়োজন পূর্ণ হলো না কেন। এমনটা করলে হবে না, বরং বিশ্বাস স্থির করো আমি রবের প্রতি, আমার কাছে যেহেতু প্রার্থনা করেছো আমি একটা ব্যবস্থা অবশ্যই করবো। ইস্তাঈনু বিস-সাবর, ধৈর্যের সাথে। ওয়াস-সালাতি, বান্দা আমার কাছে যে চাইবে কিভাবে চাইবে। আল্লাহ বলছেন কিভাবে চাইবে বান্দা। প্রথম কাজ তো ধৈর্য, এটার জন্য টাকা পয়সা লাগে না, এটার জন্য সময়ও ব্যয় করা লাগে না, এটার জন্য আলাদা কোনো শারীরিক কসরতেরও প্রয়োজন পড়ে না। কিন্তু দ্বিতীয় নাম্বার একটা শর্ত হচ্ছে এটার জন্য একটু শারীরিক কসরত ব্যয় করতে হবে, একটু চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনার ক্ষেত্রে যখন ধৈর্য পূর্ণ করে ফেললে বিস-সাবরি ওয়াস-সালাতি, এবার নামাজের মধ্যে আসো, একটু কষ্ট করো, ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করে এবার আমার কাছে প্রার্থনা করতে পারো, তোমার প্রার্থনার পাওয়ারটা একটু বেশি হবে। কারণ ওই যে নামাজ আদায় করলে বান্দা রবের সবচেয়ে বেশি নৈকট্যশীল হয়ে যায়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় নামাজের মাধ্যমে। তো আপনার দোয়াটা যেহেতু আল্লাহ তাআলার কাছে, আপনি আল্লাহ তাআলার যত কাছে যাইতে পারবেন আপনার দোয়া কবুল হওয়াটা তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা বলেছেন নামাজ যদি পড়ো, আমি গত সপ্তাহে শেষ দিকে আলোচনাটা করছিলাম, নামাজ যদি পড়ো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পৃথিবীতে তোমাকে নামাজটা যত প্রকারের অশ্লীল এবং বেহায়াপনার কাজ আছে এগুলো থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। এরপর সে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে, আল্লাহ নবীর কাছে অভিযোগ করছে। ফাকালা ইন্না ফুলানান, আগন্তুক ব্যক্তি বলতে লাগলো রাসূল একজন ব্যক্তি এমন আছে ইউসাল্লি বিল লাইল, রাতের বেলা নামাজ আদায় করে, রাত্রি জাগরণ করে নামাজে দাঁড়িয়ে থাকে। এটা ভালো কাজ ছিল, কিন্তু ফায়ুসবিহু, যখন বান্দা দিন করে সকাল হয়ে যায়, যখন দিনের অংশে যখন প্রবেশ করে, আগন্তুক ব্যক্তি বলে সারাকা, যে ব্যক্তি রাত ভর নামাজ আদায় করছিল ব্যক্তিটা যখন দিন হয়ে যায় দিনের আলোতে সে চুরি করে বেড়ায়। কি হলো? আল্লাহ বলছেন বান্দা নামাজ আদায় করলে বান্দার অশ্লীল ফাহেসা অশালীন কাজ থেকে অনৈতিক কাজ থেকে বিরত থাকবে, কিন্তু আগন্তুক ব্যক্তি বলছে এক ব্যক্তি সারা রাত নামাজ আদায় করে কিন্তু দিনের বেলা চুরিও করে, খারাপ কাজ ছাড়ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال النبي صلى الله عليه وسلم ينهاه, অচিরেই নামাজ তাকে এই কাজ থেকে বাধা প্রদান করবে। মা তাকুলু, তুমি যেমনটা বর্ণনা করেছো বান্দা দিনের বেলা চুরি করে রাতের বেলা নামাজ পড়ে দিনের বেলা চুরি করে,
সায়ানহাবু, অবশ্যই অচিরেই বান্দার এই অশালীন কাজ থেকে, অনৈতিক কাজ থেকে নামাজ তাকে বাধা প্রদান করবে। অবশ্যই যদি বান্দার নামাজটা নামাজ হয়, বান্দার নামাজটা যদি নামাজ হয়, তাহলে অশ্লীল কাজ তাকে অবশ্যই ছাড়তে হবে। আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের তো বডি স্ট্রাকচার পূর্ণ হয় না। নামাজটা ভিতরে একটা ব্যক্তির যেমন ভিতরে আত্মা আছে, রূহ আছে, তার চলাফেরা করার জন্য। মৃত্যুবরণ করলে যেটা চলে যায়, মানুষের দেহটা অকেজো হয়ে পড়ে যায়। দেহটা একটা জিনিস, বিতর্কত আত্মাটা আরেকটা জিনিস। এটা যেমন ব্যক্তি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা কর্ম এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দুইটা দিকই আছে। আমরা তো আমাদের রূপটাকেই এখন পর্যন্ত ধারণ করতে পারি না। রূহটা কি জিনিস আজ পর্যন্ত কি বিজ্ঞান ধরতে পেরেছে? রূহটা কি জিনিস? ওরা শরীরের সব কিছু সার্জারি করছে, কিন্তু হার্ট পর্যন্ত, রূহ পর্যন্ত যাইতে পারছে না, যেটার কারণে আমি আর আপনি চলাফেরা করছি। আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফের সম্প্রদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করছে, আসআলুনাকা আনির রূহ, নবী রূহ কি জিনিস, আত্মা কি জিনিস? এই যে আমরা পৃথিবী থেকে বিচরণ করছি, চলাফেরা করছি, কিন্তু হঠাৎ করেই লাশ হয়ে যায়, যে মৃত্যুবরণ করে বলি, ভিতরে যে রূহটা আছে এটা কি জিনিস? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছে, আসআলুনাকা আনির রূহ। আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, কাফের সম্প্রদায় আপনার কাছে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বলে দেন, রূহ এমন একটা জিনিস যেটা তোমাদের কল্পনা আজ করতে পারবে না, ধারণ করতে পারবে না। এটা হাতের মতো কোনো অঙ্গ না যেটা ধরে আজ করবে। এটা চোখের মতো কোনো অঙ্গ না, নাক কানের মতো কোনো অঙ্গ না যেটাকে আজ করতে পারবে। বিতর্কত জিনিস, কিডনি অপারেশন করলে দেখা যায়। এটা এমন কোনো বস্তু না। রূহ এমন এক বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা বস্তুগত কোনো বিষয় না, বরং এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরি রাব্বি, আপনার রবের একটা আদেশ, আপনার রবের একটা হুকুম। হুকুম দেখা যায় না। আমি আর আপনি কাউকে আদেশ করলে শোনা যায়, তাও দেখা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উর্দু জগতে একটা হুকুম করেছেন, একটা আদেশ করেছেন। রূহ নামক একটা জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে ফুঁকে দিয়েছেন। আল্লাহর এই ফুঁকে দেওয়া আদেশের বিনিময়ে, আদেশের পাওয়ারে আমি আর আপনি পাওয়ার পেয়েছি। আল্লাহর আদেশের পাওয়ারে আমি আর আপনি পাওয়ার পেয়েছি। পৃথিবীতে হাঁটা চলা করছি, দম্ভ আর দাম্ভিকতা প্রকাশ করছি। খুবই সামান্য একটা বিষয়, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আজ করা যায় না, অনুভব করা যায় না। কখন যে ভিতর থেকে বের হয়ে যায়, পাশে বসে থাকা মানুষটাও ধরতে পারে না। এ হচ্ছে রূহ। তো নামাজের ভিতরে একটা রূহ আছে, নামাজের একটা বডি স্ট্রাকচার আছে যেটা দেখা যায়। এখন সমস্যা হলো, রূহ তো পরের কথা, আমার আপনার বডি আর স্ট্রাকচারটাই সঠিক না। যেভাবে রুকু করা প্রয়োজন আমি আর আপনি সেইভাবে রুকু করি না। যেভাবে সেজদা করা প্রয়োজন আমি আর আপনি সেইভাবে সেজদা করি না। যেভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল সেভাবে দাঁড়িয়ে থাকি না। নামাজে দাঁড়ানোর পর পা যেভাবে রাখার কথা ছিল সেভাবে রাখি না। চোখ যেভাবে রাখার কথা ছিল সেভাবে রাখি না। সালাম ফেরানোর সময় দৃষ্টি যেদিকে রাখার কথা ছিল সেই দিকে রাখি না। অনেকে তো সালাম অর্ধেক হওয়ার পরেই নামাজ ছেড়ে দেন, হয় না? আমি সালাম অর্ধেক ফিরেছি, আমার মুসল্লি পিছন থেকে সে আসন নিয়ে বসে আছে, একদিকে সালাম ফেরানোর পরেও। তো আপনার এই আমার আপনার নামাজের অবস্থা হচ্ছে এই অপূর্ণাঙ্গ বডি স্ট্রাকচার। যে বান্দার ভিতরে রূহ আছে, হাত নাই, ও হাতের কাজ করতে পারে না। যে বান্দার ভিতরে রূহ আছে, আত্মা আছে, কিন্তু দৃষ্টিশক্তি নাই, চোখে দেখার কাজ করতে পারে না। যে বান্দার ভিতরে রূহ আছে কিন্তু ভিতরে বাক যন্ত্র নাই, কথা বলতে পারে না, আত্মাটা আছে, পৃথিবীতে চলাফেরা করতে পারে।
কিন্তু ওই যে বিভিন্ন পদে পদে সে বাধাগ্রস্ত হচ্ছে কেন? বডি স্ট্রাকচার তার পরিপূর্ণ না। নামাজ আমাকে আর আপনাকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখার কথা ছিল, কিন্তু আমার আপনার যে বডি স্ট্রাকচার পূর্ণ না। নামাজের আত্মা তো আরো পরের কথা, এজন্য নামাজটা কিন্তু শিখা প্রয়োজন। আসেন, মাঝে মধ্যে আসেন না তো, 2 বছরে হয়তো 2-1 জন এসেছেন আমার কাছে যে নামাজের এই সূরা আমি শিখেছি, দেখেন হয় কিনা। আলহামদুলিল্লাহ, এখনো কিছু বান্দার তালেব আছে যে না আমার দিন শেখা প্রয়োজন, কিন্তু এটা সবার হওয়া প্রয়োজন ছিল। দুনিয়ার জিন্দেগি পার করছেন, মাদ্রাসায় যাইতে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই, দিন ধর্ম শিখতে পারেন নাই, নামাজ শিখতে পারেন নাই, কিন্তু আপনি তো দাবিতে মুসলিম। হ্যাঁ, আপনি দাবিতে মুসলিম, আপনি দাবিতে রাসূলের অনুসারী, আশিকে রাসূল। আপনার দাবিতে আশিকে রাসূল আপনি, কিন্তু সেই দাবিরও যে দাবি আছে সেটাকে পূর্ণ করবে। আপনি যে মুসলিম বলে দাবি করেছেন, ওই মুসলমানিত্বেরও একটা দাবি আছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হয়, নামাজটাকে সঠিকভাবে পড়তে হয়, এই যে একটা দাবি, এই দাবি পূরণ করবে কি? দাবি যেহেতু আপনার, দাবি পূরণ করার দায়িত্বটাও কিন্তু আপনার। এজন্য আসবেন মাঝে মধ্যে, একটু মাঝে মধ্যে মসজিদে এসে বসার চেষ্টা করেন, কিছু শেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আল্লাহ নবী বলেছেন অচিরেই তার নামাজ তাকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বাধা প্রদান করবে। নামাজটাকে নামাজের মতো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নামাজকে নামাজের মতো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর নবী, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যশীল ছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির অবস্থা এমন ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন, যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, যখনই কোনো প্রয়োজনের মুখোমুখি হয়েছেন, সাল্লাহ, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আর আপনাকে এই নামাজের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আসেন, আমরা বলছিলাম এই যে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এর অন্যতম একটা ফলাফল হচ্ছে আমার আপনার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হচ্ছে নামাজ। অশ্লীল ফাহেসা কাজ থেকে যখন আমি আর আপনি বিরত থাকবো, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব ঠিক, তো বাকি হিসাব আপনার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কবরের মধ্যে আমি আর আপনি যখন প্রবেশ করব, কবরে যাওয়ার পর বান্দা বেনামাজির কবরের ভিতরে শাস্তি হবে, কি মনে হয়? বেনামাজির কবরে শাস্তি অবশ্যই হবে। শাস্তি যে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুম থেকে উঠে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে এসে সাহাবায়ে কেরামকে জড়ো করে বললেন, ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান, আজকের আমি আশ্চর্যজনক একটা স্বপ্ন দেখলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু মিন উম্মতি রাজুলান, আমি আমার উম্মতদের একজন ব্যক্তিকে দেখলাম, নাযালা বিহি আযাবুল কবর, বান্দার কবরের মধ্যে শাস্তির ফেরেশতা অবতীর্ণ হয়েছে, শাস্তির ফেরেশতা নেমে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাআহু ওযুউহু, বান্দার কবরে, আমার উম্মতের কবরের ভিতরে শাস্তির ফেরেশতা এসেছে। শাস্তির ফেরেশতা আসার পর ফাজাআহু ওযুউহু, শাস্তির ফেরেশতা আসার সাথে সাথে বান্দার দুনিয়ার জিন্দেগিতে যে ওযু করত, নামাজের জন্য যে ওযু করত, বান্দার ওযুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্ট্রাকচার দিয়ে, একটা আকৃতি দিয়ে তার কবরের ভিতরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা কবরে ঘুমাবে, ডিস্টার্ব করার সুযোগ ফেরেশতার নাই, যদি আপনি নামাজি হন। প্রথম স্টেপ নামাজ নয়, প্রথম স্টেপে আপনার ওযুই আপনার শাস্তির বাধা হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। নামাজ তো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তানকাযাহু মিন যালিক, আযাবের ফেরেশতা থেকে বান্দাকে, ওযু নামক একটা বস্তু বান্দার আযাবের ফেরেশতার মাঝখানে এসে তাকে ফাস্তানকাযাহু মিন যালিক, আযাব থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
ওয়ারাআইতু রাজুলান ইস্তাহওয়াশাতহু শাইতান, আমার উম্মতের আরেকজন ব্যক্তিকে দেখলাম যার উপর শয়তান ভর করেছে, যার উপর শয়তান ভর করেছে, শয়তান তাকে পথভ্রষ্ট করতে চেয়েছে। ফাজাআহু যিকরুল্লাহ, শয়তান বান্দাকে ধোঁকা দিচ্ছে, শয়তান বান্দাকে ধোঁকা দিচ্ছে, শয়তান বান্দাকে পথভ্রষ্ট করতে যাচ্ছে। ওই যে অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে নামাজ। আল্লাহর নবী বলেন শয়তান এসেছে বান্দাকে অশ্লীল কাজের আদেশ করতে। ফাজাআহু যিকরুল্লাহ, বান্দাকে যখন শয়তান পথভ্রষ্ট করতে এসেছে, ফাজাআহু যিকরুল্লাহ, শয়তানের মাঝামাঝি আর বান্দার মাঝামাঝি আল্লাহ তাআলার জিকির চলে এসেছে। নামাজটা কি? নামাজ একটা জিকির। এখন নামাজ যে এক জিকির, এটা নিয়ে এক বিশাল ঝামেলা। আমাদের গত সপ্তাহে বলেছিলাম পৃথিবীতে যত বিশুদ্ধতম পণ্য আছে সবগুলোরই নকল বিকল্প আছে, কথা বলেন ঠিক কিনা? তো ইসলাম তো বিশুদ্ধভাবে বিশুদ্ধ পরম্পরায় এসেছিল বটে, কিন্তু সবগুলোর সাথে বেদাল মিশ্রিত পণ্য এখন বাজারে আছে। নামাজ যে জিকির, এজন্য কিছু ভাই আছে এরা নামাজে আসে না, মসজিদে আসে না, ওরা বলে নামাজ জিকির মানে আল্লাহকে স্মরণ করা। ঘরের ভিতরে বসে থেকে চোখ বন্ধ করে থেকে ওরা আল্লাহরে স্মরণ করে। শয়তান কোথাকার, তোর মতন এমন নামাজ বুঝি আল্লাহর নবী জানতো না? কথা বলেন, তোর মতন চোখ বন্ধ করে আল্লাহরে স্মরণ করার মতো নামাজ বুঝি আল্লাহর নবী বুঝলো না? তুই বুঝলি খুব। ওরা চোখ বন্ধ করে নামাজ আদায় করে রবকে সেজদা দিতে চায় না, অথচ তাদের মুরিদ ভাই আছে এদের পায়ের মধ্যে সেজদায় লুটায় পড়তে দ্বিধাবোধ করে না। জানেন নাকি? আছে, প্রচুর পরিমাণে আছে। আছে শুধু না, প্রচুর পরিমাণে আছে। ওরা আল্লাহরে সেজদা দেয় না, আল্লাহরে মনে মনে চোখ বন্ধ করে স্মরণ করে। ওই মুরিদ ভাইরে চোখ বন্ধ করে স্মরণ করে না, মুরিদ ভাইয়ের পায়ে লুটাইয়া স্মরণ করে, পীরের কদমে লুটাইয়া পয়রা স্মরণ করে, পীরের মাজারের মধ্যে কবরের মধ্যে সেজদায় লুটাইয়া পয়রা স্মরণ করে, অথচ আল্লাহর কদমে লুটায় না। আল্লাহর নবী তোর মতন বুঝি মনে মনে নামাজ পড়া শিখে নাই? আল্লাহ বুঝি আল্লাহর নবীরে মনে মনে নামাজ পড়া শিখাইতে পারলো না? তুই শিখলি গো। ওগুলা শয়তান, ওটা শয়তানের চেয়ে বড় শয়তান। কারণ শয়তান মাত্র একটা সেজদা অস্বীকার করেছে, ঠিক না? শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একবার আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেছিল, একবার সেজদা করে না, এজন্য ইবলিস শয়তান শয়তান হয়ে গেল। যেই শয়তান পৃথিবীতে নামাজের জিকির অর্থ নিয়ে মনে মনে জিকির করে, মনে মনে আল্লাহরে স্মরণ করার কথা বলে, সেজদায় যায় না, প্রতিদিন কত রাকাত কত সেজদা সে অস্বীকার করছে, কথা বলেন। ওইটা শুধু শয়তান না, ডাবল ডাবল শয়তান। আল্লাহ তাআলা এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আপনি বুঝলেন জিকির, রসুল বুঝেন না, এমনটাই তো হইতে পারে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নামাজ যেমন জিকির, কুরআনুল কারীমের তেলাওয়াত জিকির। আল্লাহ আল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবগুলোই জিকির। জিকির তো তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় শুরু করেছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন আসমান জমিনে যেগুলো আছে, যা কিছু আছে, বালুকণা থেকে শুরু করে পাহাড় পর্বতরাজি, আসমান জমিন, সাগর, নদী, পর্বতমালা, তারকারাজি, যা কিছু দেখেন আর যা কিছু আপনি দেখেন না, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদ, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ আদায় করে, সবগুলোই আল্লাহ তাআলার জিকির করে। তবে সবগুলার জিকিরের ভাষা তিনি শিখিয়ে দিয়েছেন, তিনি কে? ওরা আল্লাহ আল্লাহ বলে হয়তো জিকির করে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে হয়তো জিকির করে না, কিন্তু ওদের প্রত্যেকের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের পদ্ধতি তাদেরকে শিখিয়ে দিয়েছে। জিকিরের পদ্ধতি হইতে পারে ভিন্ন ভিন্ন, তবে আপনি নামাজের জিকির নিয়ে, নামাজ যেই জিকির, এই জিকিরকে আপনি বাদ দিয়ে আপনি মনে মনে
ধ্যান ধারণা করেন বসে বসে এই সমস্ত ভণ্ডামির জায়গা স্থানে নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি, আমি আমার উম্মতের এক ব্যক্তিকে দেখলাম, قد احتوشته মালাইকাতুল আযাব, আমি দেখলাম আমার উম্মতের এক ব্যক্তির উপরে আযাবের ফেরেশতা উপনীত হয়েছে। আযাবের ফেরেশতা আমার এক উম্মতকে গ্রেফতার করলো। ফাজাআতহু সালাতুহু, আমার উম্মতকে যখন আযাবের ফেরেশতা ধরে ফেলেছে, ফাজাআতহু সালাতুহু, বান্দার নামাজটা আযাবের ফেরেশতা আর বান্দার মাঝখানে চলে এসেছে। সুবহানাল্লাহ। ফাস্তানকাযাহু মিন আইদিহিম, নামাজ এসে আমার উম্মতকে, আমার নামাজি উম্মতটাকে কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাত থেকে আমার উম্মতটাকে নামাজ মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি বেনামাজি হয়ে যায়, কবরে যাওয়ার পর 3টা শাস্তি আছে। কয়টা? 3টা শাস্তি। ইউদাইয়িকু কবরাহু, ইউদাইয়িকুল্লাহু তাআলা কবরাহু, বান্দাকে কবরে রাখা হবে, বেনামাজি বান্দা যে কবরে রাখা হবে। ইউদাইয়িকুল্লাহু কবরাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরটাকে সংকীর্ণ করে দিবেন। বেনামাজি ব্যক্তিকে কবরে রাখা হবে, আর চতুর্পাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরটাকে সংকীর্ণ করে দিবে। কেমন সংকীর্ণ করবে? বুকের পাঁজরগুলোর মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা আছে, পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বাঁচার দরকার আছে কি নাই? এখন বলেছেন, কিন্তু বাসায় গেলে বলবেন না, বাসায় গেলে মনে করবেন না। এখন বলেছেন আছে, কিন্তু বাসায় গেলে মনে করবেন না। ভাই, হ্যাঁ ভাবছেন ভালো হয়ে যাব, এই তো চিন্তা, আমার আপনার চিন্তা ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, কিন্তু সেই সুযোগটা যে মৃত্যু আমার জন্য অপেক্ষা করবে না, সেই সুযোগ নেই। বেনামাজি ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে চাপ দিবে। এখানেই শেষ নয়, ইউকিদুল্লাহ, বান্দার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউকিদুল্লাহু নারা, আগুন প্রজ্বলিত করে দিবে। বেনামাজির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন ঢেলে দিবেন, আগুন জ্বালিয়ে দিবেন। দুনিয়ার আগুন আর কবরের আগুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি পার্থক্য দুইটার তাপমাত্রার মধ্যে রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কবরের মধ্যে দুনিয়ার আগুন জ্বলবে না, ওটা জাহান্নামের আগুন জ্বলবে। যে আগুন আপনি পুড়বেন বটেই, মরবেন না, কারণ মানুষ একবার মরে গেলে আর মরে না। একবার মরে গেলে মানুষ আর মরে না। এজন্য কবরে যাওয়ার পর মানুষের মৃত্যু আসবে না। আগুনে পুড়বেন, জ্বলবেন, কিন্তু মৃত্যু আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর ইউসাল্লিতুল্লাহু সুবহানা, বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সাপ ছেড়ে দিবেন যেগুলো আপনাকে একবার দংশন করবে। এই দংশনের চোটে আপনি মাটির নিচে যাইতে থাকবেন। একবার দংশন করবে, একবার দংশনের ফলে 40,000 বছর পর্যন্ত ওইটার একবার দংশনেই আপনার ব্যথা চলতে থাকবে। কিন্তু যেটাতে পাঠাইছে আপনার কবরে, আমার কবরে, যদি বেনামাজি হিসাবে কবরের মধ্যে সাব্যস্ত হয়ে যায়, তাহলে যেটা পাঠাবে ওইটা একবার দংশন করার পর 40,000 বছর পর্যন্ত আমার আপনার জন্য পয়সা থাকবে না, যে একবার দংশন করছি এটা একটু স্থিমিত হোক, তারপরে আবার সবল করব। আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ফাজাইল বর্ণনা করছিলাম। আমার আপনার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে মুমিন হিসাবে কাফের কুফার সম্প্রদায়কে দাওয়াত দেওয়া। নামাজটা কিন্তু একটা দাওয়াতের মাধ্যম।
আজ পর্যন্ত শত সহস্র মানুষ কেবলমাত্র মুমিনের এই নামাজ দেখে ইসলামে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। নামাজ দেখে ইসলামে প্রবেশ করেছে একজন ব্যক্তির উপমা পেশ করব আমি, যার বাড়ি ছিল ফ্রান্স। তিনি ধর্মে ছিলেন ইহুদি। ছোটখাটো কোনো ইহুদি না। বর্তমান ফিলিস্তিনে আমার যে ভাইদের উপর নির্যাতন চলছে, এই নির্যাতনের রোড ম্যাপ যখন তৈরি করা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েল নামক একটা রাষ্ট্র হবে, এই রোড ম্যাপ যখন তৈরি করা হয়েছে আজ থেকে আরো 200 বছর আগে, সেই সময়ে ওই রোড ম্যাপের মধ্যে একজন ছিলেন লিওপোল্ড পাইসি। তিনি ওই ইহুদি ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমানের দৌলত দান করেন, যাদের ভিতরে সলাহাত আছেন, ওরা একটু কাফের থাকা অবস্থায়ও ওদের মন মানসিকতা একটু ভিন্ন রকম থাকে। তো লিওপোল্ড যখন ওই রোড ম্যাপের মধ্যে ছিলেন যে আজ থেকে তারা একটা রোড ম্যাপ নিচ্ছে, ইসরায়েল নামক একটা রাষ্ট্র গঠন করবে ফিলিস্তিনে, লিওপোল্ড বলেছিলেন যে ফিলিস্তিন তো আরব বিশ্বের একটা রাষ্ট্র, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের বসবাস। আরব রাষ্ট্রে তোমাদেরকে ইসরায়েল নামক একটা রাষ্ট্র গঠন করতে দিবে, কিভাবে চিন্তা করলে তোমরা? তখন ইহুদিদের প্রধান যে সে বলেছিল, আমরা এই 200 বছর আগে আমরা এই যে আজকে রোডম্যাপ তৈরি করছি, এটা আগামীকালকের জন্য না। ইহুদিবাদের একটা লক্ষ্য বস্তু, ওরা টার্গেট নেই 200 বছর 300 বছর পরে কি হবে ওইরকম ভাবে। আর আমরা আমাদের উপর যখন আক্রমণ হয়, তারপর আস্তে আস্তে আমাদের ঘুম ভাঙে। সীমান্তে যখন কাঁটাতারে আমার ভাই বোনের লাশ দিলে, তখন আমাদের আস্তে আস্তে ঘুম ভাঙে যে পাশের দেশ থেকে চক্রান্ত হচ্ছে আমাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। যখন ফিলিস্তিনে ত্রাহি ত্রাহি বোমা পড়ছে, আরব বিশ্ব তখনও ঘুমিয়ে আছে। ওরা সামরিক চুক্তি করে অথচ ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। আর ইহুদি সম্প্রদায় 200 বছর আগে তারা টার্গেট নিয়ে রোডম্যাপ তৈরি করেছে যে ফিলিস্তিনে ইসরায়েল নামক একটা রাষ্ট্র গঠন করবে। আমি লিওপোল্ডের কথা বলছি। লিওপোল্ড ফ্রান্সের লোক ছিল। পরবর্তী সময়ে তিনি ফিলিস্তিন গিয়েছেন, ফিলিস্তিন থেকে আরবে এসেছেন, আরব থেকে ভারত হয়ে তিনি পাকিস্তান পর্যন্ত এসেছেন। এজন্য আমি তার কথা বলছি। উনি আমাদের উপমহাদেশের সাথে যুক্ত ছিলেন। তার বিশাল লম্বা একটা সফরনামা আছে, দারুত টু মক্কা নামে। তিনি কিভাবে ইসলামে প্রবেশ করেছেন, একদম ইহুদি থাকা অবস্থা থেকে তিনি ওই যে ইসরায়েল রাষ্ট্র গঠনের রোডম্যাপের মিটিং থেকে নিয়ে সবগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। পড়তে পারেন যদি কেউ পড়তে চান। দারুত টু মক্কা ইংলিশ ভার্সন, আরবি ভার্সন এবং বাংলা ভার্সনও আছে, তো আপনারা কেউ পড়তে চাইলে পড়তে পারেন। তিনি সেখানে ওই কিভাবে ইসলাম গ্রহণ করেছেন সেটা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি যখন ফিলিস্তিনে গিয়েছি, আমি যখন মুসলমানদের সাথে মুসলমানদের সংস্পর্শে যাওয়ার সুযোগ যখন পেয়েছি, বিশেষ করে তিনি যেটা উল্লেখ করেছেন, আমি যখন ফিলিস্তিনে যাই তখন তো জাহাজের সফরটা বেশি ছিল, আরব সাগরে তিনি সফর করেছেন। আমি জাহাজের মধ্যে আমার পাশে মুসলিমদেরকে পেয়েছি। বিশেষ করে আমি যখন তাদেরকে নামাজ দেখতে পেয়েছি। ইহুদি ধর্মটা ছিল আল্লাহ প্রদত্ত, যদিও এটার মেয়াদ নেই, ছিল আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাআলার সাথে তাদের একটা কানেকশন আছে। তো সে বলছে যে আমি মুসলমানদেরকে যখন নামাজরত অবস্থায় দেখেছি, মুসলমানদেরকে আমি নামাজরত অবস্থায় যখন দেখেছি, নামাজরত অবস্থায় দেখে আমার কাছে মনে হয়েছে কোন বান্দা আল্লাহ তাআলার একান্ত নিকটবর্তী অবস্থায় যখন থাকে, একান্ত নিজেকে আল্লাহ তাআলার পক্ষে বিলীন করিয়ে দেওয়ার যে মুহূর্তটা আসে, আমি ইহুদি সম্প্রদায়ের আমলের পদ্ধতি দেখেছি, খ্রিস্টান সম্প্রদায়ের আমলের পদ্ধতি দেখেছি, আর মুসলমানদের নামাজ নামক আমলের পদ্ধতি দেখেছি। দুইটা দেখার পরে মনে হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। সবগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে মুসলমানরা যখন
দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, নামাজে কাতারবদ্ধ হয়ে যায়। নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়ার মতো ইখলাস পূর্ণ, খলুসিয়াত পূর্ণ, আর লোক দেখানো মুক্ত, লৌকিকতা মুক্ত কোন ইবাদত পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। নামাজে দুই হাত বেঁধে দাঁড়িয়ে যাওয়ার মতো খলুসিয়াত পূর্ণ কোন ইবাদত আমার কাছে মনে হয়েছে আর নাই পৃথিবীতে। আমার কাছে সর্বপ্রথম ইসলামের যেই বিষয়টা আমার হার্টের মধ্যে কাজ করেছে সেটা হচ্ছে মুসলমানদের নামাজ। সুবহানাল্লাহ। লিওপোল্ড, যার মুসলিম নাম হচ্ছে মোহাম্মদ আসাদ, তিনি পাকিস্তানের পার্লামেন্ট পর্যন্ত তিনি মন্ত্রীর দায়িত্ব পর্যন্ত পালন করেছেন। আমাদের খুব নিকটবর্তী তিনি এসেছিলেন, জানতে পারেন তাকে। তার লেখা যদি পড়েন, কিছু লেখা বাংলাদেশে বাংলায় অনুদিত হয়েছে, তার লেখা পড়লে আপনি বুঝতে পারবেন ইসলাম ধর্মের স্বকীয়তা নিয়ে তিনি যেমন লিখেছেন, ঠিক তদ্রুপ বিজাতীয়দের ষড়যন্ত্র তিনি নিজ চোখে তাদের আখড়ার মধ্যে বসে বসে দেখেছেন, সেগুলো তিনি উল্লেখ করেছেন। ওদের চক্রান্ত কতটা ভয়াবহ আর কতটা সুদূর প্রসারী হয় সেগুলো তিনি নিজ চোখে দেখে তারপর এসেছেন ইসলামের মধ্যে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নামাজ আমার আপনার অন্যতম একটি দাওয়ার মাধ্যম। দ্বিতীয়ত, নামাজ আমি আর আপনি নামাজটা ছেড়ে দেই যেই কারণে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দুনিয়ার কামানো। দুনিয়া কামানোর জন্যই নামাজ ছেড়ে দেয় বান্দা সবচেয়ে বেশি। দুনিয়া কামানোর জন্য সবচেয়ে বেশি নামাজ ছেড়ে দেয় বান্দা। অথচ নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া কামানো যায় না। নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া কামানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 132 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। নবী হে, ওয়া'মুর আহলাক, আপনার অধীনস্থ যারা আছে, আপনার পরিবারভুক্ত যারা আছে, উ'মুর, আপনি তাদেরকে নামাজের আদেশ করবেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি তাদেরকে নামাজের আদেশ করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। পৃথিবীর কোন মানুষের কাছে আমি রিজিক চাই না, আমার রিজিকের প্রয়োজন নাই। লা নাসআলুকা রিজকা, তুমি যে রিজিক অন্বেষণের জন্য নামাজকে ছেড়ে দিচ্ছ, রিজিককে নামাজ যের মুখাপেক্ষী, দুইটাকে সাংঘর্ষিক মনে করছে আমি আর আপনি। আল্লাহ বলছেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি কিন্তু তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি রিজিক দান করি। রিজিকের পিছনে মরিয়া হয়ে ছুটছ, রিজিক আমি দান করি। নাহনু নারযুকুক, রিজিক আমি দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণাম ফল কিন্তু যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলাকে ভয় করে রিজিকের জন্য নামাজকে ছেড়ে দেয় নাই, সুফল কেবলমাত্র তাদের জন্য। সুবহানাল্লাহ। তো রিজিকের পিছনে মরিয়া হয়ে ছুটছি যারা, আমি আর আপনি রিজিকের পিছনে মরিয়া হয়ে ছুটছি যারা, আল্লাহ বলেছেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়ে থাকি, যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়ে থাকি, আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকা ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের আদেশ করেন, নামাজের আদেশ করেন, নামাজ আদায় করেন। নাহনু নারযুকুকা, আমি রিজিক দান করব। লা নাসআলুকা রিজকা, রিজিক আমি চাই না, রিজিক আমি দান করব। সুতরাং রিজিকের পিছনে মরিয়া হয়ে ছোটার প্রয়োজন আছে? ছুটবেন, রিজিক তালাশ করবেন। আল্লাহ বলেছেন তালাশ করতে, কিন্তু নামাজ ছেড়ে না। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা শুধুমাত্র জুমার দিনের জন্য না। এখানে যদিও জুমার কথা বলা হয়েছে, জুমার আজান হইলে আপনি দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসবেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, শুধু জুমার দিনের জন্য না। যখনই জামাতের জন্য আপনাকে মসজিদ থেকে ডাকবে, আপনার উচিত দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে নামাজের দিকে যাওয়া। যদি নামাজের দিকে যাইতে পারেন, রব বলেছেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যদি নামাজের দিকে যাইতে পারেন, রিজিক নিয়ে আপনার এত টেনশন করতে হবে না। আল্লাহু আকবার, রিজিক নিয়ে এত টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দুনিয়ার বাস্তবতা হচ্ছে এই,
যদি নামাজ ছেড়ে দেয় অবশ্যই রিজিকের সংকীর্ণতা আসবে, কবরে শাস্তি অবশ্যই আছে, জাহান্নামে যাইতে হবে কিনা। মৃত্যুর পরে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো রব, আপনি জান্নাত দিয়েছেন, সমস্ত নাজ নিয়ামত দিয়েছেন, মানলাম, বুঝলাম, কিন্তু দুনিয়ায় যে সমস্ত বন্ধুদের সাথে ছিলাম ওই সমস্ত বন্ধুদেরকে যে পাই না, আমাদের মধ্যে তাদের সাথে মিলিত হইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথনের এক পর্যায়ে রব তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জাহান্নামে বেনামাজি বন্ধু অবস্থান করছে, জান্নাতি বন্ধুরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাফার, বন্ধুরে দুনিয়ায় তুমি আর আমি একসাথে না চলতাম, আজকে আমি যে জান্নাতে চলে আসলাম তুমি দেখি জাহান্নামে, মা সালাকাকুম ফি সাফার, কেন কেন জাহান্নামে গেলে? আমি তো জান্নাতে চলে আসলাম, দুনিয়াতে একসাথে চলাফেরা করলাম, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল, তোমাকে কেন জাহান্নাম দিল? মা সালাকাকুম ফি সাফার, জান্নাতীরা প্রশ্ন করবে আর জাহান্নামীরা প্রশ্নের জবাবে গোরানো পেঁচানো ছাড়াই সর্বপ্রথম যে উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরা, দুনিয়ায় তুই আর আমি একসাথেই চলতাম বটে, খাবারের ভাগ দুইজনে ভাগ করে খেয়েছি বটে, চার বিলটা তোরটা কখনো আমি দিয়েছি, আমারটা কখনো তুই দিয়েছিস বটে, তুই যখন নামাজে যাইতে আমি কিন্তু নামাজে যাইতাম না, তুই যখন নামাজে আমাকে ডাকতে আমি কিন্তু নামাজে যাইতাম না, অজুহাত দাঁড় করতাম, আজকে প্যান্ট ভালো না, আজকে লুঙ্গি ভালো না, আজকে কাপড় চোপড় ভালো না, গোসল করি নাই রে বন্ধু, নামাজে যাইতে পারবো না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজি ছিলাম না রে, এজন্য আজকে সাফার নামক জাহান্নামে পড়তে হচ্ছে। বেনামাজি ভাই, যাদের নামাজের সময় হয় না, যদি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা থাকে, যদি কবরের আগুন সহ্য করার ক্ষমতা থাকে, যদি কবরের চাপ সহ্য করার ক্ষমতা থাকে, যদি সাপের গর্জন আর সুবল সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে নামাজ না পড়ে চলতে পারেন, তাহলে মসজিদে না আসে থাকতে পারেন, কোনো সমস্যা নাই, দুনিয়ার কষ্ট ছেড়ে দিতে পারেন। নামাজ পড়লে অনেক কষ্ট রুকু করতে হয়, নামাজে দাঁড়াইতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, উঠা বসা করতে হয়, অনেক কষ্ট, এগুলো ছেড়ে দেন, কবরে কিছু সামান্য কষ্ট করেন, কবরে চাপ দিবে এটা সহ্য করে নিবেন, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢেলে দিবে, ওইটা সহ্য করে নিবেন, কবরে জাহান্নামের সাপ ছেড়ে দিবেন, ওইটা সহ্য করে নিবেন, জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে, ওইটা সহ্য করে নিবেন। সামান্য যদি মনে হয় তাহলে দুনিয়ার এই সামান্য অনেক ভয়াবহ কষ্ট নামাজ পড়া ছেড়ে দিয়ে কোনো সমস্যা নাই। কোনটা বেশি কষ্টকর মনে হয়? দুনিয়ার এই কষ্ট তো শেষ হয়ে যাবে, কি বলেন? দুনিয়ার এই কষ্ট শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।